2017 সালে নির্মিত হওয়া একটি সিনেমা যার নাম অন্তরাত্মা, যেটাকে নিয়ে হামেশাই কথা হয় এবং যেটাকে নিয়েই শোরগোল ওঠে যে সিনেমাটা মুক্তি দেওয়া হোক। এবং এমনভাবে শোরগোলটা উঠেছে যে হঠাৎ করেই প্রডিউসারের এমন ডিসিশন যে ছবিটা এই ঈদেই রিলিজ করা হবে। ইভেন এটা আনঅফিসিয়াল ভাবে জিনিসটা করা হয়েছে এবং গতকালকে আমরা একটা সম্ভাবনা শুনছিলাম যে সেন্সারে গেছে। এবং হ্যাঁ, সেন্সারে ছবিটা গেছে এবং একদিনেই ছবিটা সেন্সার থেকে অলরেডি ছাড়পত্র পেয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, একদিকে সত্যি কথা বলছি, কোথাও গিয়ে একটু মন মেজাজ খারাপই রয়েছে, কারণ বরবাদকে আটকানোর চেষ্টা করা হচ্ছেও। ভাবো, একদম মানে একজন নতুন প্রডিউসার, তার প্রথম সিনেমা, এবং সেখানে সে এত কোটি কোটি টাকা লগ্নি করেছে, তাকে এরকম ফেস করতে হচ্ছে এই সমস্ত জিনিসপত্র। ভাবতে পারছো কতটা যন্ত্রণার? প্রথম সিনেমাতেই এই অবস্থা। যাই হোক, এখনো পর্যন্ত বরবাদ সংক্রান্ত যা খবর রয়েছে, বরবাদ এই ঈদেই আসছে, ইয়েস। এবং আজকে বা আগামীকালের মধ্যেই, আজকে অথবা আগামীকালের মধ্যেই বরবাদের একটা ভালো খবরই আসছে। এখনো পর্যন্ত যা খবর, বরবাদকে কেউ আটকাতে পারেনি। কিন্তু বরবাদ সিনেমার সঙ্গে আরো একটা ছবি আসছে, সেটাও মেগাস্টার শাকিব খানের, অন্তরাত্মা। ইয়েস, অন্তরাত্মা আনকাট সার্টিফিকেট অলরেডি সেন্সর বোর্ড থেকে পেয়ে গেছে। তোমরা যে খবরটা শুনছো একেবারে ঠিক খবর। আনকাট সার্টিফিকেট পেয়ে গেছে অলরেডি অন্তরাত্মা। এবং তার মানে ভাবো, আনকাট সার্টিফিকেট পাওয়া মানে ছবিটা এই ঈদেই মুক্তি পাবে। এবার এরকম কেন ডিসিশন হলো? মানে বরবাদ ছিল, প্রথম থেকে আমরা জানি বরবাদ ছিল, বরবাদের সঙ্গে আরো একটা সিনেমা। দেখো, এটার অনেক কিছু ডিসিশন হতে পারে, এটার অনেক রকমের ডিসিশন হতে পারে। দেখো, আমি যেটুখানি জানি যে এই অন্তরাত্মা ছবির যিনি আর কি প্রডিউসার রয়েছেন, তিনি সত্তা ছবিটা নির্মাণ করেছেন, সত্তা ছবিটারও প্রডিউসার ছিলেন। এবং তার কিন্তু শুধুমাত্র এইটাই বিজনেস এমন নয়, তার যে শুধু মানে প্রডিউস করা, শুধু সিনেমা প্রডিউস করা এমন নয়। সে চাইলেই কিন্তু সিনেমাটাকে এতদিন ধরে ফেলে রেখেছিল, ফেলে রাখতেই পারতো, কিন্তু হয়তো কোনো রকম কারণের জন্য অন্তরাত্মা তাকে জমা করতে হয়েছে, বা অন্তরাত্মা তাকে আনতে হচ্ছে। সে আর চাইছে, ফেলে রাখা যাবে না। এবং আমি যেটুখানি জানি যে তার সিনেমা হলও রয়েছে, তার অনেকগুলো কিন্তু বিজনেস রয়েছে, ব্যবসা রয়েছে, তিনি চাইলেই ফেলে রাখতে পারতেন। এবার হ্যাঁ, অনেক রকমের আমরা ডিসিশন দেখতে পাচ্ছি, বা অনেক রকমের কারচুপি দেখতে পাচ্ছি, কোনটা কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, বরবাদকে আটকানো যাবে না। এখনো পর্যন্ত যা নিউজ রয়েছে যে বরবাদ এই ঈদেই আসছে। ইয়েস, রংবাজ বলে যে ছবিটা ছিল, সেটা আগের দিন ঈদে, মানে ঈদের আগের দিন নাকি ছাড়পত্র পেয়েছিল। আমি এটা জানতে পারলাম সালমান ভাইয়ের থেকে, যে আগের দিন মানে ঈদের আগের দিন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছিল শাকিব খানের রংবাজ ছবিটা। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যা খবর আর নিউজ রয়েছে, বরবাদ আজ অথবা কালকের মধ্যেই সেন্সর হয়ে আসবে এবং ভালো খবরই আমাদের কাছে এসে আসছে। কিন্তু আরেকদিকে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো, যদি অন্তরাত্মা সিনেমাটাও চলে আসে, তাহলে বাকি সিনেমাগুলোর কি হাল হবে? কারণ অন্তরাত্মাও অনেক সিনেমা হল, কিন্তু অনেক সিনেমা হলের মালিক কিন্তু অন্তরাত্মা সিনেমাটাকে নেবে, এটাও কিন্তু ভাবার বিষয়। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট কি হয়। সত্যি এবার ঈদের লড়াইটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।